একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তি নির্বাচন। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনটি যেন অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন পরিকল্পিত ও ধারাবাহিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মক ভোটিং, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বগুলো কি কি এবং একজন ভোটার হিসেবে আপনি কিভাবে আপনার ভোট স্বাচ্ছন্দ্যে দিতে পারবেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয় ভোট গ্রহণের বহুদিন আগেই। নির্বাচনের আগেই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। নির্বাচনের পূর্বদিন প্রিজাইডিং অফিসার নির্বাচন কেন্দ্র রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত স্থান থেকে নির্বাচন সামগ্রী যেমন ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলম, প্রয়োজনীয় ফর্ম ও ভোটার তালিকা সংগ্রহ করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে পৌঁছে দেন। এরপর তিনি ভোট কক্ষ, ভোটের লাইন, বুথ এসব প্রস্তুত করে কক্ষভিত্তিক ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী আলাদা করে রাখেন, যাতে ভোট গ্রহণের দিন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। ভোট গ্রহণের দিন সকালে প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসারদের নিজ নিজ কক্ষের জন্য বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেন এবং এরপর সহকারী প্রিসাইডিং অফিসার প্রতিটি ভোট কক্ষের জন্য 2 জন পোলিং অফিসার সহ নির্বাচনী সামগ্রী সহ নিজ কক্ষে যান। প্রতিটি কক্ষে সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে খালি ব্যালট বাক্স প্রদর্শন করেন। সকলের কাছে ব্যালট বাক্স খালি রয়েছে এটি নিশ্চিত হওয়ার পর ব্যালট বাক্স ভোট প্রদানের উপযোগী করে সহকারী প্রিসাইডিং অফিসারের সামনে ভোট প্রদানের টেবিলে রাখবেন। প্রতিটি ব্যালট বাক্সে মোট 5টি লক ব্যবহার করা হয়। এর মধ্যে একটি লক প্রিসাইডিং অফিসারের কাছে সংরক্ষিত থাকে এবং ভোট গ্রহণ শেষে তিনি 5ম লক সংযুক্ত করেন। প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকেন। তিনি একটি ভোট কেন্দ্রে সঠিকভাবে সকল ভোটারের ভোট গ্রহণের জন্য সকল ব্যবস্থাপনা করে থাকেন। সহকারী প্রিসাইডিং অফিসার ভোট কক্ষের দায়িত্ব পালন করেন, পোলিং অফিসারদের মধ্যে সমন্বয় সাধন করেন এবং ভোটারদের ব্যালট পেপার ইস্যু করেন। পোলিং অফিসার ভোটারের পরিচয় যাচাই করেন, ভোটার তালিকায় নাম নিশ্চিত করেন এবং ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করেন। ভোট কেন্দ্রে প্রবেশের পূর্বে ভোটাররা ভোট কেন্দ্রের বাইরে অবস্থানরত বুথে স্বেচ্ছাসেবকের কাছ থেকে ভোটার তথ্য সংবলিত ভোটার স্লিপ গ্রহণ করেন। ভোটার স্লিপে ভোটারের নাম, ক্রমিক নাম্বার এবং ভোটার এলাকার নাম লিপিবদ্ধ থাকে। কোনো প্রতীক বা প্রচারণামূলক তথ্য থাকবে না। এরপর নির্ধারিত লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাপূর্ণভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করেন। ভোটার কোনো প্রচারণামূলক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না। ভোট গ্রহণের দিন সকাল থেকে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করা হয়। ভোট কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার প্রথমে ভোটার স্লিপ গ্রহণ করেন এবং ভোটারের পরিচয় যাচাই করেন। ভোটার তালিকায় ভোটারের নাম, বাবার নাম এবং মায়ের নাম নিশ্চিত করার পর ভোটার দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যান। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করেন, যাতে একাধিকবার ভোট প্রদান প্রতিরোধ করা যায়। এর মধ্যে পোলিং এজেন্ট তাদের ভোটার তালিকায় ভোটারদের শনাক্ত করেন। এরপর সহকারী প্রিসাইডিং অফিসার ভোটারের জন্য ব্যালট পেপার ইস্যু করেন এবং ব্যালটের মুড়িপত্রে ভোটারের স্বাক্ষর নিয়ে স্বাক্ষরিত ব্যালট পেপার প্রদান করবেন। অবশ্যই মনে রাখবেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি ব্যালট থাকবে, একটি সংসদীয় নির্বাচনের এবং একটি গণভোটের। একজন ভোটারের এই 2টি ব্যালটেই ভোট দিতে হবে। ব্যালট পেপার গ্রহণের পর ভোটার ভোট কক্ষে প্রবেশ করে গোপনে ভোট প্রদান করেন এবং নির্ধারিত নিয়ম অনুসারে ব্যালট ভাঁজ করে বুথ থেকে বের হয়ে এসে সহকারী প্রিসাইডিং অফিসারকে মার্কিং সিল ফেরত দিয়ে ব্যালট বাক্সে 2টি ব্যালট ফেলেন। এই পুরো প্রক্রিয়ায় ভোটারের গোপনীয়তা, মর্যাদা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দায়িত্ব। ভোটকক্ষে কোনো ধরনের চিরকুট, সংকেত বা অননুমোদিত কাগজ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সবাইকে
সতর্কতা অবলম্বন করতে হবে। ভোট কেন্দ্রে দেশীয় ও বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা উপস্থিত থাকতে পারেন। তাদের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আচরণ নিশ্চিত করা প্রয়োজন, যা নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ভোট গ্রহণের জন্য নির্ধারিত সময় শেষ হলে প্রিজাইডিং অফিসার ভোট গণনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার ভোটের ফলাফল রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। ভোট গ্রহণ চলাকালীন বা পরবর্তীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে প্রিজাইডিং অফিসার তা আইনানুগ উপায়ে মোকাবেলা করবেন। কেউ জাল ভোট প্রদানের উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা ভোট কেন্দ্রে কোনো অসৎ আচরণ করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। কোনো পোলিং এজেন্ট বা কেউ যদি কোনো ভোটারের পরিচিতিকে চ্যালেঞ্জ করেন, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট ভোটারকে ব্যালট পেপার প্রদান করবেন এবং যিনি চ্যালেঞ্জ করেছেন বা এজেন্টকে নিয়ম অনুযায়ী ফি জমা করতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা প্রত্যেকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। সকলের দায়িত্বশীলতা, সততা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। আপনার একটি ভোটই গণতন্ত্রকে শক্তিশালী করে। নির্ধারিত দিনে ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।